নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বৈশাখ মাস শুরু হয়ে গেছে। আর বন্ধুরা, বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস, এই তিনটি মাসের বিশেষ মাহাত্ম্য আছে। বিশেষ করে বছরের 12টি মাসের মধ্যে বৈশাখ মাস, মাঘ মাস এবং কার্তিক বা দামোদর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ পুণ্য অর্জন করার মাস। তো বন্ধুরা, এই বৈশাখ মাস কিভাবে পালন করবেন এবং কি করবেন যাতে আপনাদের কোনো রকম ভুল ত্রুটি না হয়ে যায়, তার জন্যই আমার আজকের এই বৈশাখ মাসের ভিডিও। বন্ধুরা, আমরা জীবনে জেনে বা না জেনে বিভিন্ন ধরনের পাপ কাজ করে থাকি, আমাদের সঙ্গে পাপ হয়ে থাকে। যেমন ধরুন, বৃষ্টি পড়লে যদি আমরা ছাতা না নিয়ে দাঁড়াই তাহলে আমরা ভিজে যাবই, আর এটাই তো নিয়ম। ঠিক সেরকমভাবেই এই দুঃখালয়ে যখন জন্মগ্রহণ করেছি তখন দুঃখ আমাদের প্রত্যেককেই পেতেই হবে। তাই এই পাপ থেকে মুক্তির উপায় ভগবান অবশ্যই নিজেই বের করে দিয়েছেন, যাতে পাপ থেকে আমরা মুক্ত হতে পারি। তাই বন্ধুরা, এই তিনটি মাস হলো আমাদের কাছে অত্যন্ত পবিত্র মাস এবং খুবই উত্তম মাস। এই মাসগুলিতে আমরা যাই করব তার দ্বিগুণ ফল পাওয়া যায়। আমরা যদি এই মাসে 1 মালা জপ করি তাহলে 100 মালা জপের ফল পাওয়া যায়। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে দান করা অত্যন্ত পুণ্যের কাজ এবং বিশেষ বিশেষ তিথিতে বা বিশেষ বিশেষ দিনে দান করা হলে তার ফল আরও বেশি বৃদ্ধি পায়। ঠিক সেরকমভাবেই এই বৈশাখ মাসে যদি 1 মুঠো দান করা যায় তাহলে 10 মুঠো দানের সমান ফল আমরা পাব। যদি একটা বস্ত্র দান করা হয় তাহলে 10টা বস্ত্র দানের সমান ফল পাওয়া যায়। তাই বুঝতেই পারছেন যে এই বৈশাখ মাস কতখানি গুরুত্বপূর্ণ মাস। তাই যতটা সম্ভব চেষ্টা করবেন এই বৈশাখ মাস বিধিপূর্বক পালন করার। এই বৈশাখ মাস হলো পাপ থেকে মুক্তি পাওয়ার মাস। স্কন্দপুরাণে বিষ্ণুখণ্ডের বৈশাখ মাহাত্ম্যের প্রথম অধ্যায়ে বলা আছে যে এই মাসে দান, যজ্ঞ, ব্রত ও স্নান করলে সর্বপাপ বিনষ্ট হয়। এই বৈশাখ মাসে ব্রাহ্মণকে বা বৈষ্ণবদেরকে দান করলে অথবা যজ্ঞ করলে এবং প্রাতঃ স্নান করলে সর্বপাপ বিনষ্ট হয়। পদ্মপুরাণের পাতালখণ্ডে অম্বরীয় সংবাদে উল্লেখ করা রয়েছে যে এই বৈশাখ মাসে কেউ যদি ভগবান শ্রীহরির সন্তুষ্টির জন্য তিল দান করে বা ঘি দান করে তাহলে তার কোটি জন্মের পাপ বিনষ্ট হয়। এবার জেনে নেওয়া যাক যে কি কাজ করলে সারা বছরের আমাদের অজান্তে করা পাপ থেকে আমরা মুক্তি পেতে পারবো। এই বৈশাখ মাস হলো প্রচণ্ড তাপ এবং রৌদ্রের মাস। তাই এই বৈশাখ মাসে প্রাতঃ স্নান করলে মহাপুণ্য ফল লাভ হয়। অর্থাৎ এই মাসে সূর্যোদয়ের পূর্বে ব্রাহ্ম মুহূর্তে যারা স্নান করবেন তাদের প্রতি ভগবান অত্যন্তই প্রসন্ন হন। তাই বন্ধুরা, আপনারাও যদি এই বৈশাখ মাসে ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করতে পারেন তাহলে ভগবান অত্যন্তই সন্তুষ্ট হবেন। ভগবান পাপ থেকে মুক্তির জন্য এই বৈশাখ মাসে তীর্থ আদি দেবতাগণকে নির্দেশ প্রদান করেছেন যে তারা যেন তীর্থস্থান ছাড়া এই পৃথিবীর যত স্থান রয়েছে সকল জলে যেন তিনি সকাল 6টা পর্যন্ত অবস্থান করেন। তাই এই সময়ের মধ্যে কেউ যদি প্রাতঃ স্নান করতে পারেন তাহলে সেই ব্যক্তি ভগবানকেও সন্তুষ্ট করতে পারবেন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবেন। এবার আমি একটি উপায়ের কথা আপনাদেরকে বলবো, যেটি আপনারা এই বৈশাখ মাসে যে কোনো দিন করতে পারেন, অথবা আপনারা যে কোনো ভালো পুণ্যতিথিতেও করতে পারেন, অথবা বৈশাখ মাসের বৃহস্পতিবার দিনও করতে পারেন। যদিও আমি আগেই বলেছি যে এই বৈশাখ মাস হচ্ছে অত্যন্ত পবিত্র মাস, তাই এই মাসে করাই সব থেকে ভালো। এই উপায়টি করলে আপনাদের জীবনে সৌভাগ্য আসতে বাধ্য। আপনারা কি করবেন? আপনারা একটি পান পাতা, একটি সুপারি এবং কিছুটা পরিমাণ আতপ চাল সংগ্রহ করে নেবেন। যেদিন এই উপায়টি করবেন সেদিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন। এরপর শুদ্ধ বস্ত্র পরে গায়ে ও মাথায় গঙ্গার জলের ছিটে দিয়ে দেবেন। এরপর আপনারা ঠাকুর ঘরে নিত্য পুজো করবার সময় আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের যদি বিগ্রহ বা আলেখ্য যাই থাকুক না কেন তার সামনে সবার প্রথমেই পান পাতাটিকে রেখে দেবেন। এরপর পান পাতাটির উপর একটি সুপারি ও কিছুটা পরিমাণ আতপ চাল থেকে 11টি অক্ষত আতপ চালের দানা গুনে নিয়ে সেই পান পাতার উপর রেখে দেবেন। এরপর আপনারা নিত্য পূজা যেমনভাবে করেন
সেরকমভাবেই করে নেবেন এবং এরপর ধূপকাঠি ও প্রদীপ ধরিয়ে ঠাকুরের আরতি করে নেবেন এবং পুজো হয়ে যাওয়ার পর কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর ছেড়ে দেবেন। কিছুক্ষণ পর ঠাকুর ঘরে গিয়ে সেই পান পাতার মধ্যে জিনিসগুলি থাকা অবস্থায় একটি লাল সুতো দিয়ে মুড়ে নেবেন এবং তারপর সেটি গণেশ ঠাকুরের চরণের কাছে রেখে দেবেন এবং অবশ্যই এই সময় আপনারা আপনাদের মনের প্রার্থনা বা আপনাদের মনস্কামনা যেটি আছে তাও মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের সামনে জানাবেন এবং এই জিনিসটি সারা দিন এভাবেই ঠাকুরের চরণের কাছে ছেড়ে দেবেন। এরপর সন্ধ্যাবেলায় যখন নিত্য সন্ধ্যা দিতে যাবেন তখন আপনাদের সিংহাসনে যা যা দেবী এবং দেবতা আছেন তাদের প্রত্যেককেই সন্ধ্যা আরতি করে নেওয়ার পর সেই পান পাতাটিকে আপনারা তুলে নেবেন এবং সেটা নিয়ে আপনারা আপনাদের লকারে যেখানে আপনারা টাকা পয়সা রেখে থাকেন, হতে পারে সেটি আপনাদের আলমারির লকার অথবা হতে পারে কোনো বাক্স, যে যে জায়গাতেই রাখেন টাকা পয়সা তার মধ্যে সেটি রেখে দেবেন এবং রাখবার সময় আপনারা আপনাদের মনের ইচ্ছা জানিয়ে রাখবেন। এই উপায়টি যদি করতে পারেন তাহলে অবশ্যই সারা জীবন আপনাদের অর্থের অভাব আর হবে না এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং প্রত্যেক সদস্যের মধ্যে মধুর সম্পর্ক বজায় থাকবে। শান্তিপুনি মুনি অর্থাৎ শ্রীকৃষ্ণের গুরুদেব এমনটাই বলেছেন। তবে বন্ধুরা, আমি আবারও বলছি, এই উপায়টি করার সাথে সাথে এই বৈশাখ মাসে আপনারা ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান এবং দান অর্থাৎ গরিব দুস্থ ও অসহায় মানুষদের উদ্দেশ্যে কিছু দান অবশ্যই করবেন। হতে পারে তা বস্ত্র অথবা অন্ন অথবা টাকা পয়সা দিয়েও সাহায্য করতে পারেন এবং আপনার বাড়ির দরজায় যদি এই বৈশাখ মাসে কোনো কুকুর অথবা গরু এসে দাঁড়ায় তাহলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী তাদের অবশ্যই কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। বন্ধুরা, এই মাসে জল দান করা অত্যন্ত ভালো, তাই আপনারা বাড়ির ছাদে পাখিদের জন্য যদি জলের ব্যবস্থা করতে পারেন তাহলে অত্যন্তই পুণ্য লাভ করা যায়। এছাড়াও বন্ধুরা, কোনো মন্দিরে বা কোনো সার্বজনীন স্থানে যদি মাটির কোনো কলসি আপনারা দান করতে পারেন আর যদি সম্ভব হয় এই বৈশাখ মাসে গোটা জব অথবা জবের আটাও দান করতে পারেন। শাস্ত্রে এই জবকে সোনার সমান মনে করা হয়, তাই জব দানকে স্বর্ণদানের সমান ফলদায়ক বলে গণ্য করা হয়। যজ্ঞে অবশ্যই জব ব্যবহার করা হয়, এই কারণে ব্রাহ্মণদের জব দান দেওয়ার রীতি রয়েছে। এছাড়াও বন্ধুরা, বৈশাখ মাসে কোনো অসহায় মানুষকে নতুন চটি বা জুতো দান করা যেতে পারে। এই দানের ফলে পিতৃপুরুষদের আত্মা শান্তি লাভ করে। মনে করা হয় মা যেমন তার সন্তানের সমস্ত মনোবাসনা পূরণ করে, ঠিক তেমনভাবে এই মাসও সবার মনের ইচ্ছে পূরণ করে থাকে। তবে এই বৈশাখ মাসে কোন কোন কাজ আপনারা করবেন না? এই বৈশাখ মাসে ভুলেও জলের অপচয় করবেন না। এই মাসে জল নষ্ট করলে দেবতারাও রুষ্ট হন এবং বৈশাখ মাসে বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়াও উচিত নয় এবং এই মাসের সর্বপ্রথম ও প্রধান কাজ হলো বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না। সূর্যোদয়ের আগেই বিছানা ছাড়ুন এবং সূর্য দেবতাকে জল দিয়ে শ্রীহরির পূজা অর্চনা করুন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।